কবর জিয়ারত কিভাবে করবেন অনেক দর্শক কিন্তু জানেন না, অনেক প্রিয় ভাইয়েরা জানেন না যে কবর জিয়ারত কিভাবে করবেন, কবরের পাশে এসে কি কি দোয়া আপনারা পাঠ করবেন। আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল নিয়মে দেখিয়ে দিব কিভাবে আপনারা কবরের পাশে এসে মা বাবার জন্য কবর জিয়ারত করবেন, দোয়া দুরূদ পাঠ করবেন। প্রথমেই কবরের পাশে এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই দোয়াটি পাঠ করবেন, কবরবাসীকে সালাম দিবেন। অতঃপর সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সহি শুদ্ধ করে পাঠ করতে হবে, আপনারা আমার সঙ্গে শিখে নিন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। অতঃপর আপনারা সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা সূরা তাকাসুর একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর সূরা আলাম নাশরাহ একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমাদের তাকাসুর পাঠ করা শেষ, আলাম নাশরাহ পাঠ করা শেষ। এখন আমরা ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আপনি চাইলে নামাজে যেই দুরূদ পড়েন সেটাও কিন্তু পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা দোয়া শুরু করব। কিভাবে পিতামাতার জন্য দোয়া করবেন খেয়াল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। পিতা মাতার জন্য দোয়া করবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া রাব্বাল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রেমময় করুণাময় দয়াময় আল্লাহ, আয় আল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, আলাম নাশরাহ, ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ে আপনার বাদশাহী দরবারে হাত বাড়াইছি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের এই দোয়া দুরূদকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন। ইয়া রাব্বাল আলামিন, সাইয়্যিদনা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যত নরনারী মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছে দেন। ইয়া রাব্বাল আলামিন, এই কবরস্থানে আমার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী গ্রামবাসী জন থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছে দেন।
আল্লাহ কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়ে দেন। এইভাবে করে আপনারা একের পর এক দোয়া করতে থাকবেন কবরবাসীর জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার দোয়ার উসিলায় আপনার পিতা মাতা আত্মীয় স্বজনদের কবরের আযাব মাফ করে দিবে। তারপর আপনি বাংলায় যা বলতে পারেন, বাংলা সব বলবেন, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা সকল ভাষা বোঝেন। এই একই নিয়মে আপনারা কবর জিয়ারত করবেন, ইনশাআল্লাহ আপনাদের কবর জিয়ারতটি সহি এবং শুদ্ধ হবে ইনশাআল্লাহ।